গীতা রানী ঘোষ আর নাতনি শশী ঘোষ দুজন একসাথে ঘুমিয়েছিল, আগুনে পুড়ে মৃত্যু। এই ফ্রিজ থেকে আগুন যদি লাগে, এটাই হচ্ছে ফ্রিজ। ফ্রিজের এখানে শুধু বাঙালি ছাড়া আর কিছুই নেই। ভিউয়ার্স, এটি হচ্ছে ওয়াশার রোড। ওয়াশার রোড দিঘির পাড়ের পরের অংশ। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোল্লাবাড়ি। মোল্লাবাড়ির গেট দিয়ে ঢুকে সরুর রোড। এই রোড দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়া সম্ভব না। আমরা সরু রোড দিয়ে অনেক দূর যাওয়ার পর পেয়ে গেলাম প্রদীপ ঘোষ লক্ষণ সাহেবের বাড়ি। এই বাড়িটি পুরোটাই পুড়ে গেছে। আমরা আসছি হচ্ছে লক্ষণ ঘোষের বাড়িতে। আমি ওই যে লক্ষণ ঘোষের এখানে হচ্ছে ইট বালু রাখে না, ওখানে যে রাস্তাটা ভাঙা আছে ওখানে লক্ষণ ঘোষ প্রায় সময় ইট বালু দিত। তো কয়দিন আগে আমি ওখানে লক্ষণ ঘোষের ভিডিও বানাইছিলাম। লক্ষণ ঘোষ মানে বলছিল যে আমি এগুলো ভেঙে যাই আবার দিই, আবার ভেঙে গেলে আবার দিই, এরকম একটা ভিডিও আমরা পাইছিলেন। আমরা ওনাকে ওনাকে অনেক আশীর্বাদ করেছিলেন। তো আজকে আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছে, কারণ হচ্ছে ওনার ওনার এরকম একটা ভালো মানুষের কাছে মানে সাথে এরকম একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো আমি এটা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তো রক্ষণ ঘোষের বাড়ি হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এদিক থেকে হচ্ছে আসে, এদিকে হচ্ছে ওনার ঘরটা যে এখানে। তো আমি আপনাদেরকে ঘরের ভিতরে নিয়ে যাব। এভাবে আগুন লাগার কোনো, এভাবে পুড়ে যায়, এভাবে পুড়ে যাওয়ার মতো। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সোফা, প্রথম রুমে ঢুকে সোফা। এখানে হচ্ছে শুধু কয়লা। সিলিং ফ্যানের ইয়াতে দেখেন কি অবস্থা, সিলিং ফ্যানের এটা। তারপর হচ্ছে সাইকেল দেখেন, সাইকেলটা খুব খারাপ অবস্থা। তারপর হচ্ছে সোফা আর কি। হ্যাঁ, এদিকে হচ্ছে ডাইনিং টেবিল। এটা প্রথম রুম এটা ডাইনিং টেবিলটা দেখেন কি অবস্থা। খুব ভালোভাবে পুড়ছে, মানে এরকম ভাবে তো পুরা মানে কোনোভাবে আশা করা যায় না এইভাবে কেমনে পুড়ে। তারপর হচ্ছে আমরা সেকেন্ড রুমে যেটা দেখতে পাচ্ছি এখানে ঠাকুর ঘর না, তা এটা এদিকে এই যে ফ্রিজ যেটা বলা হচ্ছে ফ্রিজের বাঙ্গারি এখানে দেখা যাচ্ছে। সম্ভবত এই ফ্রিজ থেকে আগুন যদি লাগে, এটাই হচ্ছে ফ্রিজ। ফ্রিজের এখানে শুধু বাঙ্গারি ছাড়া আর কিছুই নেই। তো এখানে প্রচুর কয়লা, তাই না? কয়লা ছাড়া। তারপর এটা হচ্ছে একটা বেডরুম, এখানেই ছিল হচ্ছে এই দিদি আর হচ্ছে এই যে মেয়েটা মারা যায়। যে মেয়েটা মারা, শশী। শশী আর দিদি ওরা এই রুমে ঘুমাইছিল না। এই রুমে হচ্ছে দুইটা দরজা। এটা এগুলো হচ্ছে আলমারিটা দেখেন, মানে এখানে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে এখনো ওই যে নতুন জামার একটা প্যাকেট দেখতে পাচ্ছি। তো এখানে প্রচুর জামা কাপড়, যে দেখতেছেন কাগজপত্র সহ জামা কাপড়। এখানে ডায়ারে দেখছেন অবস্থা। একইভাবে এটা তো দেখতে পাচ্ছি, এটাতে কিছু খাতা এবং বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি। কিচ্ছু বেঁচে নেই, সবকিছু পড়ে গেছে। সেই সাথে পাশে একটা ড্রায়ার দেখতে পাচ্ছি। তো এটা যেটা খাট আর কি। তো খাটটা পুরোই পুড়ে গেছে এটা। পুরো বর্ষা হয়ে গেছে। আর উপরে কিছু নেই, উপরে একদম ফাঁকা হয়ে গেছে। তা আমরা আর এই রুমে হচ্ছে দুইটা দরজা আছে। তো একটা এদিকে, একটা এদিকে, আর একটা হচ্ছে এদিকে। আমরা পাশের রুমে যাচ্ছি। এই রুমে একটা কাঠ আছে, এই রুমে এটাও পুড়ে গেছে, কিচ্ছু নেই। এই রুমে যেগুলো আলমারি আছে সবগুলা পুড়ে গেছে, কিচ্ছু নেই। সরকারি কাগজ, এই যে ওনার জায়গার কাগজ মনে হয় খতিয়ান দেখা যাচ্ছে। মনে হচ্ছে কিচ্ছুতে নেই, সব তো পুড়ে ছাই হয়ে গেছে। ফাঁকা। সিলিং ফ্যান দেখেন কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে সিলিং ফ্যান। এটা হচ্ছে ওভারড্রপ প্লাস, এটা হচ্ছে ওভারড্রপ প্লাস আলমারি। তো এটা তো একবারে বেশি করে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তো সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে পুড়ে গেলে এটা হচ্ছে আবার পুষিয়ে নিতে পারতো উনি, হয়তো আবার বানিয়ে নিতে পারতো। কিন্তু ওনার একমাত্র মেয়ে, আর ওনার হচ্ছে ওনার আম্মাজান যে মারা গেছে, এটা আর কোনোভাবেই পোষানো সম্ভব হচ্ছে না। তো রক্ষণদা সবসময় আর কি মহড়ার মধ্যে সামাজিক কাজে নিয়োজিত ছিল। আমার আসলে এগুলা দেখে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে, আমার গলাটা ভারী হয়ে গেছে। আমি আসলে মানে যখনই মানে এরকম একটা দুর্ঘটনা মানে হয়েছে, আমি তখন থেকে ওনার জন্য খুব খারাপ লাগতেছে, কারণ উনি অনেক ভালো মানুষ। আমার অনেক মানে ওনার একমাত্র মেয়ে হারিয়ে আজকে ওনার মানে কি অবস্থা, আমি বাসা হারিয়ে ফেলতেছি। ওনার হৃদয়ের অবস্থা কি, আর ওনার আম্মা জানো আর কি নিহত হয়েছে এখানে। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম
ভিউয়ার্স, আপনারা মন থেকে আশীর্বাদ করবেন লক্ষণদা যাতে এই শোকটা কাটিয়ে উঠতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু এই আলাইকুম। হচ্ছে অবস্থা।